হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামঙ্ক লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি দেখো, এটা হলো আমার অষ্টমীর লুক। আর এখন বাজে প্রায় 3:30 কি 3:45 এরকমই বাজে। তো যাই হোক, ফাইনাল লুকটা এই দেখো। তোমাদের কেমন লাগছে আমাকে সেজে গুজে? এই শাড়িটা মা দিয়েছে আর ব্লাউজটা আমি কিনেছি। কেমন লাগছে কমিউনিকেশন ভালো লাগছে? দেখো ঘেমে একাকার হয়ে গেছে। আর সবথেকে বড় কথা যেটা, অষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে। আর এই দেখো আমরা চলে এসেছি আমাদের গ্রামে। আমি জানি সবাই অতটা আমাকে পছন্দ করবে না, আমি কারণ সেইভাবে এডিটও করতে পারছি না। আর আমার গ্রামের পুজো বলে কথা, তো সেইটা অনেকেই যারা কলকাতার বড় বড় পুজো দেখায় তাদেরকে বেশি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তবু ভাবলাম তোমাদের সঙ্গে ছোটোখাটো একটু শেয়ার করি জিনিস, বেশিক্ষণে না, 4-5 মিনিটের করে। তোমরাই বলো, অনেকে যারা আছো আমার গ্রামে পুজো দেখতে ভালোবাসো আর আমাকে দেখতে ভালোবাসো, আমার ব্লগ দেখতে ভালোবাসো, তো সেই তাদের জন্য। তো যাই হোক, এইদিকে দেখো আমরা বেশ সাজুগুজু করে বেরিয়ে পড়েছি সবাই মিলে বলতে তোমার দাদাভাই, আমি আর আমার ছেলে, 3জনে মিলে। তো আমার ছেলেকে কেমন লাগছে অবশ্যই বলো। আর এই দেখো আমাদের গ্রামে এটা পুজো, কেমন লাগছে দেখতে পাচ্ছ? আমার তো বেশ ভালোই লাগে, সিম্পলের মধ্যে খুব সুন্দর। আর সবথেকে বড় কথা, কলকাতায় ভিড়ভাট্টার মধ্যে আমি অতটা পছন্দ করি না। আমি এমনিও বাপের বাড়ি গেছি, সেখানেও আমি ভিড়ভাট্টা প্যান্ডেলে আমি ঢুকিনি, যেখানে একদমই ভিড় নেই। কারণ আমি মনে করি ঠাকুর তো সব জায়গায় একই, মা তো একই রূপে না, কোনো কোনো জায়গায় দেখতে একটু সুন্দর আলাদা 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 সাজে সজ্জিত হয়, বাট মা তো একটাই। তো মাকে ফাঁকা জায়গাতেও মা আছে, ভিড় জায়গাতেও মা আছে। তো যাই হোক, আমি ফাঁকা জায়গায় দেখাটা বেশি পছন্দ করি, বেশি ভিড় ধাক্কাধাক্কি আমার ভালো লাগে না। আর এই হলো আমাদের গ্রামের মা, কেমন লাগছে অবশ্যই মাকে বলবে তোমরা। তো সাজুগুজু করে বেরিয়েছি, একটু ঢং না করলে হয়। দেখো একটু সেজেগুজু সুন্দর করে একটু ঢং করে একটু ফটো তুলছিলাম। আর এদিকে আমাদের মানে পরের দিনে খাবার দেবে, মানে খিচুড়ি হবে। তো এখানে আমাদের গ্রামে একটা জিনিস ভালো কি, কোনো রাঁধুনি এক্সট্রা করে রাখে না, কোনো হেল্পার রাখে না, সব নিজেদের লোকেরাই গ্রামের সবাই মিলে হাতে হাতে কাজ করে রীতিমতন এগুলো কাজগুলো কমপ্লিট করে, রান্নাবান্না বলো, তরকারি কাটা বলো, যাবতীয় সব কিছু। তো দেখো আমাকে কেমন লাগছে কিন্তু কমেন্টে বলবে, আর আমার ছেলেকেও কেমন লাগছে কমেন্টে বলবে, ঠিক আছে? তো চলো, এদিকে আমরা তাই দেখাচ্ছিলাম, ছেলে খেলনা নেবে বলে টানাটানি করছিল। আর আমি দেখো গরমের মধ্যে খোপা করে নিয়েছি, তারপরে যেন গরমে ঘেমে একাকার হয়ে যাচ্ছিলাম, স্নান হয়ে যাচ্ছে, এত গরম লাগছিল, অত্যাধিক গরম পড়েছে, বিশ্বাস করো। তো তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে আমি জানি না, আমাদের এদিকে কিন্তু অজস্র গরম। আর এইদিকে দেখো আমাদের গ্রাম পুজো মানে এই মেলা, ছোটোখাটো মেলা বলতে কি, ছোটোখাটো 2-4টে দোকান বসে, মানুষ ঠাকুরও দেখে, কিছু ঘরের জিনিস বলো, বাচ্চাদের খেলনা বলো, এগুলো যেগুলো তুমি শহর এলাকায় পাবে না, কিন্তু আমাদের গ্রাম এলাকায় পাবে। শহর এলাকায় শুধু খাবারের দোকান বসে, কিন্তু আমাদের গ্রাম এলাকায় সব রকম জিনিস বসে। আর এই হলো আমাদের গ্রামের পুরনো বাজারের পুজো। মায়ের রূপ করেছে দেখো, কতগুলো রূপ। তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম, যতটা পেরেছি ততটাই শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে এগিয়ে যাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা বৌদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ নেক্সট টাইম আরও সুন্দর ভিডিও দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে, ঠিক আছে? তো এই দেখো মায়ের কটা রূপ করেছে, দেখতে পেয়েছো? কটা রূপ করেছে বলো তো? মায়ের টোটাল 9 রূপ করেছে। তো 9 রূপে মাকে তোমাদের দর্শন করালাম, কেমন লাগলো বলো বলো বলো। আর নবমীর দিনের জন্য একটা স্পেশাল লুক আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এইগুলোই দেখো, আমি একটু ভিডিও করলাম, তারপর ছেলে আমাকে কিছু ফটো তুলে দিল। আর তোমার দাদাভাই প্যান্ডেলের ভিতরে ঢোকেনি বলে কোনো রকম ভিডিও আমাকে করে দেয়নি। আর এই দেখো আমাদের গ্রামের রাস্তাটা কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে, বড় বড় ইসে করেনি, শহরের এলাকায় বড় বড় মানে লাইটিং করে, কিন্তু আমাদের এখানে গ্রামে এখানে এরকমভাবেই লাইটিং হয়। দেখতে কত ভালো লাগে না, পুরো রাস্তাটা আলোয় আলো, কারণ সারা বছর আমাদের এই রাস্তাগুলো অন্ধকার থাকে, এই পুজোর সময়টাই শুধু আলোয় ঝলমলিয়ে ওঠে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে কি বলো? শান্ত পরিবেশ, ভিড়ভাট্টা নেই। হয়তো তোমাদের অনেকের পছন্দ হবে না যে কি একটা ভিডিও শেয়ার করলে, কিন্তু আমার বেশ ভালো পছন্দ হচ্ছে। যাই হোক, অনেকগুলো ঠাকুর দেখে নিলাম, 3-4টে ঠাকুর দেখে নিলাম। আর মেঘে বড্ড আওয়াজ হচ্ছিলো গুরুম গুরুম করে, তো আর বেশি দেরি করলাম না, বাড়ি ফেরার পথে চলে গেলাম। আর কি এই, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা হলো কি পরে হয়েছে, ভুল করে শেয়ার করতে পারিনি। জিলাপি নিয়েছিলাম আর চপ মুড়ি, যেটা গ্রামে। তো টাটা বাই বাই, অনেক যে দেখা।